সন্ধান মিলল নিখোঁজ সেই সুবার। চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল। কানাডা মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনকে ছাড়লেন না। 205 ভারতীয়কে দেশে পাঠালো আমেরিকা। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের জাঁকজমকপূর্ণ নববর্ষ অনুষ্ঠান ও মিলন মেলা। এবার যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক আরোপ করল চীন। এবং জন্মদিনের আগে রোনালদোর 700তম জয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি মামদুহা রাইসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় 11 বছরের আরাবী ইসলাম শুভা। দুদিন পর মেয়েটির সন্ধান মিলেছে নওগাঁ জেলায়। তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, পূর্ব পরিচিতের সঙ্গে সেখানে যায় তরুণী। সে ভালো আছে, সুস্থ আছে, বাবার সঙ্গেও কথা বলছে। তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এর আগে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান গণমাধ্যমকে জানান, শুভার খোঁজে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। ঘটনাটি আলোচিত হওয়ায় বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পুলিশ বলছে, সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে চলে যায় শুভা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটির খোঁজ পাওয়া যায়। প্রসঙ্গত, বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ে শুভা। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য কিছুদিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন শুভার পরিবার। রোববার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবী ইসলাম শুভা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেয়েছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ তথা মাওলানা সাদ এর অনুসারীরা। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগ কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধু 14 থেকে 16 ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। আগামী 14, 15 এবং 16 ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলিগ জামায়াত বাংলাদেশের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এদিকে গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে মাওলানা জুবাইয়ের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই 3 দিন ব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। আগের দিন সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। প্রসঙ্গত, গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। গত 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তার নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মেক্সিকো কানাডার উপর 25% কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত থাকছেই। এই সিদ্ধান্ত স্থানীয় সময়ে মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প মেক্সিকোকে শর্ত দিয়েছে তাদের সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের 10,000 সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। এ শর্তে তাদের উপর আরোপিত 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে তারা সীমান্তে নতুন প্রযুক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবে। পাশাপাশি ফ্যান্টানাইল চোরাচালান এবং অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকাকে সহায়তা করবে। স্থানীয় সময় সোমবার এক ফোনালাপে ট্রুডো মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে আশ্বস্ত করেন। শুল্ক আরোপ স্থগিতের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে লেখেন, প্রেসিডেন্ট হিসেবে সমস্ত আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব এবং আমি ঠিক সেটাই করছি। এই প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট। আমেরিকায় অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে সোমবার 205 ভারতীয়কে নিয়ে রওনা হয়েছে একটি উড়োজাহাজ। মঙ্গলবার সকাল পর্যন্ত তারা এসে ভারতে পৌঁছাননি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলছে C-17 উড়োজাহাজ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান এই নেতা এবারের মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম। মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে দূরবর্তী গন্তব্য এই ভারত। এখানেই তাদের একটি ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়েছে অবৈধ ভারতীয়দের। ক্ষমতায় আসার পরই সামরিক বাহিনীকে কাজে লাগাতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অভিবাসন নীতি কড়াকড়ি করার ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন সামরিক বাহিনীকে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আমেরিকা মেক্সিকোকে সীমান্তে বাড়তি সেনা পাঠান ট্রাম্প। এবার সামরিক উড়োজাহাজ ব্যবহার করলেন অবৈধদের দেশ থেকে বের করার ক্ষেত্রে। এমনকি অভিবাসীদের অস্থায়ী বসবাসের জন্য সামরিক তাঁবুও বানানো হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 718-863-1516। সেল নাম্বার 929-280-6741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্কের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ও ইউ আর দ্য পিপল ইনক এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ মিলন মেলার আয়োজন করা হয়। লিগ্যাল নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও জ্যাকব মিল্টন এবং ডিরেক্টর নীরা নীরর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6টায় জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই গেট টুগেদার অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন, কমিউনিটির সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আইনজীবী, বিচারক, সিনেটর, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বাংলাদেশি ও মূলধারার মার্কিন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল নতুন বছরকে স্বাগত জানানো এবং ট্রাম্প প্রশাসন দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে কাজ করবে, আইনের গতিতে চলবে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যাতে কেউ জড়িত না হয়, কোনো আইন যেন কেউ লঙ্ঘন না করে, এ সকল বিষয়ে কমিউনিটিকে অবগত করা ও সতর্ক করা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা অনেকেই কমিউনিটির উন্নয়নে জ্যাকব মিল্টন ও নীরা নীরর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন। বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর শওকত আলী গোল্ডেন এজ কর্পোরেশনের এর কর্ণধার শাহ নেওয়াজ ও তার সহধর্মিণী রুনা নেওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে লিগ্যাল নেটওয়ার্কের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে মিলেনিয়াম টিভি ইউএসএর সিইও নূর মোহাম্মদ তোফাদার ও সহকর্মী নাহিদ হাসান উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, কমিউনিটির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ্যাল নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কমিউনিটির কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আইনগত সহায়তা অব্যাহত থাকবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছে দেশটি। চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর 15% এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও কিছু গাড়ির ওপর 10% শুল্ক আরোপ করবে। এই শুল্ক 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3টি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প। তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সংবিধান কেটে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। এমনভাবে করেছে যে আর অবশিষ্ট বেশি কিছু নেই। এদেশের 20 কোটি মানুষকে অবমূল্যায়ন করেছে। রাষ্ট্রের সম্প্রীতি লক্ষ কোটি টুকরো করেছে। সবার অধিকার সমান, তাই অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রতিনিধি আনিসুর রহমান জানান, সোমবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামোর মেরামতের 21 দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলার বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল সরকার একথা বলেন। সভা শেষে 1000 অসহায় গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দ্বীন ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আব্দুল বাশের দেওয়ান, হাজী ওমর আলী ডাওর, আবদুল্লাহ ইউসুফ প্রমুখ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, আজ সকাল 10টার দিকে বরগুনা পৌর শহরের দুধবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলার শাখার সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই সময় জেলা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
লিফলেট বিতরণের পরপরই এর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রাজিবুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর জুম্মাদারের নেতৃত্বে আওয়ামী লীগ বিরোধী এক বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জোরপূর্বক জমির ফসল উত্তোলন করে নষ্ট করা সহ অর্ধশতক সুপারি গাছ কর্তন ও তুলে নিয়ে যাওয়ায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিনিধি সোহেল রানা জানান, উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের জাবেদ মণ্ডলের চাতালপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। জানা যায়, সলিম উদ্দিন 2022 সালে রমজান আলীর কাছে 7% জমি ক্রয় করে তার স্ত্রী মোসাম্মদ হাজেরা বেগমের নামে দেন। এই জমির দাগ নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছে বলে জানা যায়। বারবার মীমাংসা হলেও কোনো সুরাহা মেলেনি। ফসল নষ্ট সহ জমির দাগ ঠিক করা নিয়ে কোর্টে মামলাও করেন ভুক্তভোগীর পরিবার। ফসলগুলো বক্কর মিয়ার নির্দেশে তার ছেলেরা নষ্ট করে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজ সকালে বক্কর মিয়া সহ তার ছেলেরা জমিতে এসে সুপারি গাছগুলো তোলে এবং সেই জমিতে কিছু সুপারি গাছ লাগান। ক্ষতিগ্রস্ত হাজেরা বলেন, আজ সকালে বক্কর মিয়া ও তার ছেলেরা আমাদের গাছগুলো তুলে নিয়ে যায়। তারা বিভিন্ন লাঠি সোঁটা নিয়ে জমিতে এসেছিল, সে কারণে বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালীতে 2024-25 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর খেলার মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শফি মোহাম্মদ রফিকুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন। হঠাৎ করে শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। 2021 সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার সন্তানের নাম আয়াত এবং বয়স প্রায় 4 বছর। জানা গেছে, তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন এবং বর্তমানে ধানমন্ডিতে বসবাস করছেন। তবে বর্তমানে তিনি খুলনায় অবস্থান করছেন। সম্প্রতি পপির বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। তার বোন ফিরোজা পারভিন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার সাধারণ ডায়েরি করেছেন। জিডির সূত্রে জানা যায়, সোমবার দুপুর 12:30 দিকে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপন সহ কয়েকজন নিয়ে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় জমি দখলে যান। বাধা দিলে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন। পপির মা মরিয়ম বেগম বলেন, বিয়ের পর থেকেই আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে পপি, বাবার জমি দখল করতে চাইছে। পপির মেজ বোন ফিরোজা পারভিন বলেন, আমরা ন্যায় বিচার চাই, পপি ও তার স্বামী আমাদের হয়রানি করছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আর মাত্র একদিন পর 40-এ পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে ক্লাব ক্যারিয়ারের 700তম জয় তুলে নিয়েছেন তিনি, যা নেই ফুটবল ইতিহাসে আর কারোর। সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে 4-0 গোলে হারিয়েছেন আল নাসর। এদিন 25তম মিনিটে আলী আল হাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। 44তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও দাপট দেখাতে থাকে রোনালদো মানেরা। 78তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রোনালদো।
সাদিও মানের পাস থেকে বেশ কিছুটা সময় শূন্যে ভেসে দারুণ হেডে বল জালে পাঠান তিনি। মিনিট 10 পর ব্যবধান 4-0 করেন মোহাম্মদ আল ফাতিল। ফুটবল মাঠে অপ্রতিরোধ গতিতে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল হলো এখন 923টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল 7টি। সবশেষ 11 ম্যাচে গোল করেছেন 15টি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সন্ধান মিলল নিখোঁজ সেই সুবার। চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল। কানাডা মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনকে ছাড়লেন না। 205 ভারতীয়কে দেশে পাঠালো আমেরিকা। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের জাঁকজমকপূর্ণ নববর্ষ অনুষ্ঠান ও মিলন মেলা। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক আরোপ করল চীন। এবং জন্মদিনের আগে রোনালদোর 700তম জয়। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।